বিছেতে কামড়ানোর পরে যখন ওই ব্যক্তি এমার্জেন্সিতে আসে তখন তার কামড়ানোর জায়গায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে আর কাঁপছে, সাথে প্রচন্ড ঘাম দিচ্ছে। উনি এও বলেন যে খুব বুক ধড়ফড় করছে, বুকটা আঁকড়ে ধরে আছে আর বমি বমি ভাব হচ্ছে। ভাইটালস চেক করে দেখি ব্লাড প্রেশার বেশি, SpO2 কম থাকায় অক্সিজেন সাপোর্টে লাগানো হয়। সাথে সাথে ইসিজি মনিটরিং শুরু করা হয় আর চ্যানেল করে কেয়ারফুলি ফ্লুইডস চালানো হয়। তারপরে এমার্জেন্সি মেডিকেশনস আর প্রাজোসিন থেরাপি শুরু করা হয়। যন্ত্রণা কমানোর জন্য আইস প্যাক লাগানো হয় আর প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয়। পোর্টেবল এক্স-রে মেশিন দিয়ে একটা চেস্ট এক্স-রে করে দেখা হয় যে কোনো পালমোনারি ইডিমা ডেভেলপ করার সাইন আছে কিনা। কয়েক ঘন্টা পরে পেশেন্টের কন্ডিশন ধীরে ধীরে স্টেবল হতে শুরু করে। পেশেন্টের হার্ট রেট, ব্লাড প্রেশার নর্মাল হয়, অতিরিক্ত ঘাম দেওয়াটা কমে, সাথে হাত পা ঠান্ডা হওয়াটা ঠিক হয়। এরপর পেশেন্টকে 24 ঘন্টা অবজারভেশনে রেখে পরের দিন ডিসচার্জ করা হয়। স্করপিয়ন বাইটে খুবই দ্রুত পরিণতি খারাপ হতে শুরু করে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। আর এরকম স্টোরি বেসড হেলথ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।